আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিশু পরিগঠন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে অনু বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, প্রয়োজন ছাড়া গাছের পাতা বা ফুল ছিঁড়লে কি গুনাহ হয় কিনা সেটা বলবেন। আর আরেকটা হচ্ছে, ফজরের পরে ইশরাকের নামাজের জন্য আমরা যদি যাই নামাজে বসে থাকি আর অপেক্ষা করার সময় বা ওয়াক্ত হওয়ার আগে যদি উজুটা ভেঙে যায়, অথবা রাতে যখন ঘুমানোর আগে আমরা উজু করে ঘুমাইতে যাই, তখন দেখা যায় যে ঘুমের আগে উজুটা ভেঙে যায়, আমরা কি করব? যাই নামাজ থেকে উঠে গিয়ে উজু করে আবার আসলে কি সেম সওয়াব পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রয়োজন ছাড়া যদি গাছের পাতা ছেঁড়া হয়, এতে কি গুনাহ হবে? না, গাছের পাতা ছিঁড়লে গুনাহ হবে না, কিন্তু প্রয়োজন ছাড়া কোনো কাজ না করাই উত্তম। কারণ কোনো ব্যক্তি তার প্রকৃত ইসলামের সৌন্দর্য হচ্ছে ওই জায়গায়, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে একজন ব্যক্তির সুন্দর মুসলিম হওয়ার একটা পরিচয় হচ্ছে তারকু মা লা ইয়ানিহি, যে কাজ তার সাথে সম্পৃক্ত নয়, যে কাজে তার কোনো ধরনের প্রয়োজন নেই, সে কাজে নিজেকে সম্পৃক্ত করবে না। আপনি কী কারণে গাছের পাতা ছিঁড়বেন? কারণ গাছ এই পাতার মাধ্যমে তার খাবার সংগ্রহ করছে, তার জীবিকা এর মাধ্যমে অল্প ক্ষতি তো হবে। হ্যাঁ, তো সুতরাং এই কাজটি জায়েজ হলেও ইসলাম এই ধরনের কাজে একজন সত্যিকার ভালো মুসলিম ব্যক্তিকে করতে উৎসাহিত করে না। জায়েজ এবং উত্তমের পার্থক্যটা একটু বলবেন? এটা খুবই সহজ, আমার মনে সবাই বুঝার কথা, কিন্তু তারপরেও যেহেতু বলেছেন, জায়েজ হচ্ছে যেটা ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে কিন্তু করার জন্য কখনো উৎসাহিত করেনি। অনুমোদন দিয়েছে যেন আল্লাহর বান্দাদের উপর কোনো বিষয় কঠিন না হয়। অনুমোদন দিয়েছে যাতে তাদের উপর কোনো কারণে কঠিন না হয়। বিষয়টা যদি তাদেরকে এভাবে অনুমোদন না দেওয়া হতো তাহলে হয়তো কঠিন হয়ে যেত, জীবন কঠিন হয়ে যেত। হ্যাঁ, তো এই কারণেই অনুমোদন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জায়েজ। কিন্তু জায়েজের অর্থ এই নয় যে জায়েজ এটা করতেই হবে। আর দ্বিতীয় উত্তম যেটা, সেটা হচ্ছে যে কাজটি করার ব্যাপারে ইসলামী শরীয়তের তারগীব, উৎসাহ আছে, অনুপ্রেরণা আছে, কোনো না কোনো দিক থেকে ইসলামী শরীয়তের বিষয়ে উৎসাহিত করেছে, সেটা হচ্ছে উত্তম। কিন্তু উত্তমেরও বিভিন্ন স্টেজ রয়েছে, সব উত্তম একই স্টেজের নয়। অনেকে মনে করি জায়েজ এটা খুব আমরা প্রশান্ত চিত্তে, প্রফুল্ল চিত্তে এটাকে করতেই থাকি। বুঝতে হবে জায়েজ অনুমোদিত কিন্তু উত্তম নয়। আপনি আরও প্রশ্ন করেছেন, ইশরাক নামাজের জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন, জায়নামাজে যাচ্ছেন, অজু ভেঙে গেল, আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি অজু করে ঘুমোতে গেলেন, অজু ভেঙে গেল, সেক্ষেত্রে কি করবেন? প্রথম মাসআলাটি যে ইশরাকের সালাতের জন্য অপেক্ষা করছেন, যদি উজু নষ্ট হয়ে যায় তাহলে উজু করে এসে ইশরাকের সালাত আদায় করবেন। কিন্তু ইশরাকের যে ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে সেই ফজিলত পাবেন না, কিন্তু ইশরাকের সালাতের ফজিলত পেয়ে যাবেন। ইশরাকের সালাতের ফজিলত পেয়ে যাবেন। উজু নষ্ট হয়ে গেলে এই অবস্থায়
ইশরাকের সলাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হজ এবং ওমরার পরিপূর্ণ যেই ফজিলতের কথা উল্লেখ করেছেন সেটি পাবেন না, কারণ যেহেতু এখানে বড় ধরনের একটা কি রয়েছে, এর বিচ্ছেদ ঘটে, মানে না মানে বড় পুরস্কার রয়েছে, তো বড় পুরস্কারের জন্য কিছু মানে বড় কাজও আছে, সে বড় কাজের মধ্যে এটাও একটা আছে, মানে ধৈর্য, যে সেখানে মানে অবশ্যই সেই কোয়ালিটি মেনটেন করে তারপরে পুরস্কারটুকু নিতে হবে, যিনি এই কোয়ালিটি মেনটেন করতে পারবেন তিনি নেবেন। হ্যাঁ, কিন্তু যদি কারো তারপরে উজু নষ্ট হয়ে যায়, তিনি অবশ্যই উজু করে এসে সালাত আদায় করবেন, এবং আশা করি যে ইনশাআল্লাহ তাআলা তিনি ইশরাকের সালাতের যে ফজিলত আছে সেটি পাবেন। আরেকটি প্রশ্ন করেছেন যে রাতে উজু করে ঘুমোতে গেলেন, উজু ভেঙে গেল, সেক্ষেত্রে কি করবেন? এখানে দুটি অবস্থা রয়েছে। প্রথম হচ্ছে যে আপনি উজু করে গিয়েছেন, এরপর আপনি শুয়ে গিয়েছেন, মানে আপনার ঘুম এখন আসবে বা ঘুমের এই অবস্থায় আপনার যদি উজু ভেঙে যায় আপনাকে নতুন করে উজু করতে হবে না। কিন্তু আপনি উজু করার জন্য মানে ঘুমিয়ে যাওয়ার জন্য মানে ইচ্ছা করেছেন, ইন্টেনশন আপনারা যে ঘুমিয়ে যাবেন এর জন্য উজু করেছেন, এরপর আপনি বিভিন্ন ধরনের কাজ অথবা মানে কিছু ব্যস্ততার মধ্যে ছিলেন, তার মধ্যে উজু নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি ঘুমের আগে উজু করাটাই আপনার জন্য সুন্নাহ হবে। তাহলে আমরা দুটি জিনিস বুঝলাম, একটি হচ্ছে কেউ ঘুমিয়ে গেছেন, মানে ঘুমিয়ে গিয়েছেন তারপর উজু নষ্ট হয়েছে, সে ব্যক্তির জন্য দ্বিতীয় করে উজু করতে হবে না। তিনি উজু অবস্থায় মানে যখনই ইজা আখাযতা মাজ্জাআক ফাতাওয়াদ্দা, যখন মানে আপনি ঘুমের জন্য শুয়ে পড়বেন তখন আপনি উজু করে যদি শুয়ে পড়েন তাহলে উজু নষ্ট হয়ে গেলে আর উজু করতে হবে না। কিন্তু যদি শুয়ে না পড়েন, উজু করেছেন মানে ঘুমানোর জন্য কিন্তু শুয়ে পড়লেন হয়তো এই সেই কাজে ব্যস্ত হলেন, এর মধ্যে উজু নষ্ট হয়ে গেছে, তাহলে উজু করে আবার ঘুমানোর জন্য বিছানায় যাবেন। প্রিয় দর্শক, আমরা বিষয়গুলি সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার বাসা যশোর। জি, যশোর থেকে বলতেছি। জি, প্রশ্ন করুন। লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? লাইনটা বোধহয় কেটে গেল। আমরা নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ কুদরত আলী বলছি। জি, কোত্থেকে বলছেন? জি, বলুন। আমার প্রশ্নটা হইল যে মাহারম পুরুষ ছাড়া মেয়েরা ওই করতে পারবে কিনা, হজ করতে পারবে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? আর আমরা ফরজ নামাজ যখন পড়ি বা সুন্নত পড়ি, হ্যাঁ জি, প্রশ্ন আছে, বলতেছি প্লিজ। আমরা যখন নামাজ পড়ি সুন্নত বা ফরজ, জি, প্রত্যেকবারই তো সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাসবিহুকা ওয়া তাআলা জাদ্দুকা এটা বলি প্রথমে শুরুতে। জি, আচ্ছা, এটা কি আমি যখন ফরজ শুরু করবো ফরজের ক্ষেত্রে বলবো, সুন্নতের ক্ষেত্রেও বলবো, বা ওই নফল বেতরের ক্ষেত্রে বলবো, তিনবারই বলবো? যতবার পড়বো ততবারই কি এটা বলতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মাহরম ছাড়া কি মহিলারা হজ করতে পারবেন? না, মাহরম ছাড়া মহিলাদের হজ করা জায়েজ নেই। এটাই সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুসাফিরুল মারআতুল্লাতী তুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মাসিরাতা সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা ইল্লা ওয়া মা'a মাহরাম। যদি কোনো নারী যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, সে 3 দিন 3 রাতের অতিরিক্ত মানে পথ অতিক্রম করে সফর করে তার মাহরম ছাড়া, তাহলে তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি নিষেধ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে তার লাআনতের কথা উল্লেখ করেছেন। সুতরাং এটি নারীদের জন্য হারাম, তারা মাহরম ছাড়া সফর করবে না, তারা মাহরম ছাড়া সফর করবে না। সে অবস্থায় তার উপর হজ ফরজ নয়, কারণ হজ ফরজ হতে হলে নারীদের জন্য একটা শর্ত হচ্ছে অবশ্যই তার জন্য মাহরম থাকতে হবে। মাহরম যদি না থাকে তাহলে তার হজ ফরজই হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ, সুন্নত, নফল সব নামাজের শুরুতে কি সুবহানাকা এটা পড়তে হবে? হ্যাঁ, সুবহানাকা, দুআউল ইস্তিফতাহ। দুআউল ইস্তিফতাহ আরও অনেকগুলো আছে, আরও 3টি রয়েছে।
আপনি যে কোনো একটি পড়তে পারবেন দোয়াউল ইস্তিফতাহের মধ্যে। তো এটা মানে প্রত্যেক সলাতেই পড়া সুন্নাহ, জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম শাহরাজ পারভিন, আমি সাভার নবীনগর থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হলো, আমি যদি ফজরের ইশরাক নামাজ পড়ি, ইশরাক নামাজের পর আজকে আবার সালাতুদ দুহা পড়তে পারবো? আর কোনো প্রশ্ন আছে? জি। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমার এক আত্মীয়, জি, তার সামনের মুখের সামনের দাঁতগুলো খুব ফাঁকা এবং একটা দাঁত বড়। এখন সে যদি কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে তার দাঁতটা মানে একটা দাঁত একবার সমান করে একবারে ফাঁকাটা বন্ধ করে দেয়, এটা কি ইসলামে জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ইশরাক সালাতে পরে কি উনি দোহা পড়তে পারবেন? ইশরাক সালাতের পরে যদি আপনি নফল নামাজ পড়েন পড়তে পারবেন। আপনি যদি এরপরে দোহা মানে এরপরে যদি আপনি 8টা-9টার দিকে আরও 2 রাকাত করে 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত নামাজ পড়তে পারবেন। এটা নফল নামাজ হিসেবে বিবেচিত হবে, কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার এক আত্মীয়ের দাঁত ফাঁকা, তো চিকিৎসকের কাছে গিয়ে সে দাঁত ফাঁকা কি উনি বন্ধ করতে পারবেন? না, এই কাজটি তার জন্য জায়েজ নেই, তিনি করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিশেষ করে দাঁত চিকন করা অথবা দাঁতের মানে যে বিষয়গুলো সৃষ্টিগতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করেছেন সেখানে পরিবর্তন আনা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে পরিবর্তন। ওরা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তান যে সমস্ত কাজ এই মানুষ থেকে লিপ্ত করবে অথবা মানুষদেরকে উদ্বুদ্ধ করবে, তার মধ্যে একটি কাজ হচ্ছে এটি তাগয়িরু খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন আনা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন, সরাসরি এই মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে। ফলে এটি নিষিদ্ধ, এই কাজটি নিষিদ্ধ। কিন্তু যদি এমন আইব হয় যে আইবের কারণে তার কষ্ট হচ্ছে, মানে যেমন দাঁত একটা মাড়ি থেকে বাইরে উঠে গিয়েছে, সেটাকে স্বাভাবিকভাবে মানে তার কষ্ট হচ্ছে, অথবা তাকে কোনো ডেন্টিস্ট অথবা ডক্টর এই পরামর্শ দিয়েছে যে এটা যদি আপনি উঠিয়ে ফেলেন অথবা কোনো অপারেশন করেন তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হবে। মানে যদি এই ধরনের কোনো অসুবিধার কারণে যদি ডাক্তার প্রেসক্রাইব করে, শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় বা শুধুমাত্র দেখানোর জন্য নয়, তাহলে একদল আলেম, তাও এখানে দ্বিমত আছে, একদল আলেম সেটাকে জায়েজ বলেছেন। অনেকের দাঁত বেশি ফাঁকা থাকলে তাতে খেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে যদি এটা পূরণ করেন তাতে সমস্যা হবে? হ্যাঁ, এটা তো বলে দিয়েছি, জি। শুধুমাত্র সামান্য অসুবিধার জন্য সেটি মানে ইসলামী শরীয়ত যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ করেছেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্ন হলো, আপনাদের এনটিভিতে ওই দিন শুনলাম যে জয়েন্টলি মুনাজাত করা বেদাত। তো এখন আমার প্রশ্ন হলো, সৌদি আরবে আমি দেখছি মক্কা এবং মদিনা এবং প্রত্যেকটা জায়গায় ওরা রমজানে বিতরের নামাজের সময় জয়েন্টলি মুনাজাত করে এবং বিভিন্ন সময়ে ওরা জয়েন্টলি মুনাজাত করে, কিন্তু আপনারা এটা বেদাত কিভাবে বললেন? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? যে আরেকটা প্রশ্ন আছে। জি জি। আরেকটা প্রশ্ন হলো, আমরা যে কবরে জিয়ারত করি ওখানে সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, অনেকে বলে এটা নাকি বলে তার মৃত লোকের কাছে যায় না, এগুলি পড়াও বেদাত, কোনো লাভ হবে না। একটু কাইন্ডলি যদি উত্তর দেন খুশি হব। জি ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি একটু ভূমিকা বলেছেন যে আপনারা আমাদের অনুষ্ঠানে টিভিতে শুনেছেন যে সম্মিলিত মোনাজাত বেদাত। তো আপনি এখানে একটি উদাহরণ টেনেছেন, সৌদি আরবের উদাহরণ টেনে বিতির নামাজের সময় মোনাজাত করা হয়, নামাজ শেষে সম্মিলিত মোনাজাত আর নামাজের মধ্যে মোনাজাত, এই পার্থক্যটি আপনি উপলব্ধি করেছেন কিনা এই বিষয়ে আশা করি সাহেব কথা বলবেন।
এখানে প্রথম কথা হচ্ছে আপনি যেভাবে কথা বলেছেন সেভাবে আমরা আমাদের বক্তব্য হয়তো আপনার বুঝতে সমস্যা হয়েছে, অথবা আপনি আসলে আমাদের বক্তব্য না শুনে আন্দাজে মন্তব্য করেছেন। এই জন্য আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাকে বলছি যে না, আমাদের বক্তব্য এভাবে সঠিক নয়। আমরা যেটি বলেছি সেটা হলো সম্মিলিত মুনাজাত ফরজ সলাতের পরে যেভাবে আমাদের সমাজে প্রবর্তিত আছে প্রচলিত ইসলাম হিসেবে, এই ধরনের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়নি। এটি বেদাত। এটা বেদাত হওয়ার ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করার সুযোগ নেই। তার কারণ হচ্ছে এটা ইবাদতের কোনো সুরতই এখানে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শত শত সালাত আদায় করেছেন, কোনো সময় করেন নাই যেটি। সাহাবায়ে কেরামগণ কোনো সময় করেন নাই যে কাজ, তাবিনটা কোনো সময় করেন নাই যে কাজ, সে কাজ প্রশ্নই আসে না। বেদাত হবে না কি হবে? সুতরাং এটা যদি কেউ বেদাত না বলেন, তিনি শুধুমাত্র ধৃষ্টতা, স্পর্ধা এবং ঘৃণা ও অন্তরের বিদ্বেষের কারণে দ্বিমত পোষণ করছেন। তার মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই। যদি আল্লাহ তাআলা ভয় থাকে তিনি ওই কথা বলবেন না। কারণ যেটা সালেফদের কাছ থেকে প্রমাণিত হয়নি, যেটা আইমাতুল ইজতিহাদ আমাদের ইমামদের কাছ থেকে প্রমাণিত হয়নি, সেটাকে বেদাত না বলে আপনি কোনোভাবেই অন্যভাবে এটাকে ব্যাখ্যা করার সামান্যতম কোনো সুযোগ নেই, সামান্যতম কোনো দলিল নেই, ইবাদত দলিল নেই। আর বাকি আপনি এর সাথে যুক্ত করে দিয়েছেন যে ব্যাপারে দলিল সাব্যস্ত হয়েছে, যে ব্যাপারে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে মানে সালাতের মধ্যে কুনুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। এটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটার সাথে এটাকে ক্যাচ করার কোনো সুযোগ নেই। সালাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত করেছেন, কুনুতে নাজেলা করেছেন, কুনুত আদায় করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কুনুত পড়েছেন, এবং কুনুত পড়ার সময় সাহাবায়ে কেরামগণ হাত উত্তোলন করেছেন। এটা মুনাজাত নয়, এটা হচ্ছে কুনুত, এটা দোয়া। এবং এই দোয়া এভাবে সালাতের মধ্যে সাব্যস্ত হয়েছে, এটা সেভাবেই করতে হবে। যেটা দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে যেখানে, সেটা সেখানে সেভাবেই করা হচ্ছে বিধান। সুতরাং মানে আপনাকে একটি বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে, ইবাদতের আসল হচ্ছে আল আসলু ফিল ইবাদাতি আল হদরু। ইবাদতের আসল মূলনীতি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইসলামী শরীয়ত হারাম করেছে, প্রত্যেকটি ইবাদত হারাম হাত্তা ইয়াদুল্লাদ দলিলু আলা শারঈয়াতিহা। যতক্ষণ পর্যন্ত কোনো দলিল এই কাজটির ব্যাপারে প্রমাণ না দিবে ততক্ষণ পর্যন্ত এটি হারাম। সুতরাং সকল প্রকার ইবাদত হিসেবে কোনো কাজ করলেই সেটা হারাম হবে যতক্ষণ পর্যন্ত দলিল দ্বারা প্রমাণিত না হবে। আর ইবাদত দলিলের মাধ্যমে প্রমাণিত হতে হবে। আন্দাজ, অনুমান, ধারণার ভিত্তিতে ইবাদত সাব্যস্ত হয় না। এই মূলনীতি যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বেদাত এবং সুন্নাহের মূলনীতি সম্পর্কে আপনার সাধারণ যে জ্ঞান আছে, সাধারণ সেই জ্ঞান ইনশাআল্লাহ তাআলা অর্জিত হবে। আপনি বুঝতে পারবেন যে কোনটা বেদাত, কোনটি বেদাত নয়। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন কবর জিয়ারত প্রসঙ্গে, যে সূরা ফাতিহা, সূরা ইখলাস সহ আরও যা কিছু পড়া হয়, একজন বলেছেন যে এই বিষয়গুলো যার জন্য পড়া হচ্ছে তিনি পাবেন না, এটা বেদাত। এমন বক্তব্য ঠিক আছে কিনা? পাবেন কি পাবেন না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই মাসআলা আমাদের কাছে আসবে না। বাকি এই কাজটি যে বেদাত, এতে কোনো সন্দেহ নেই। কবর জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন, সেখানে গেলে আমরা ওই একই কথাই, মানে আমি জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন কিনা করেছেন, সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করেছেন কিনা করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কবর জিয়ারত কী করেছেন? কবর জিয়ারতে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা, সূরাত কাফিরুন বা সূরা ইখলাস 3 বার পড়া, এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং হাদিস দ্বারা যদি প্রমাণিত না হয়ে থাকে, তাহলে কবর জিয়ারতের মধ্যে আমরা নিজেরা আবিষ্কার করে কবর জিয়ারত করতে পারবো কিনা প্রশ্নই আসে না। ওই ইবাদতের মধ্যে ব্যক্তিগত কোনো আবিষ্কার চলবে না। তাই এই কারণে এটি বেদাত হবে, এই কারণেটি বেদাত হবে। কিন্তু সূরা ফাতিহা যদি কেউ তেলাওয়াত করেন বেদাত হবে এটা নয়। সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করতে পারবেন, কিন্তু যেহেতু আপনি কবর জিয়ারতের একটা ইবাদতের মধ্যে, একটা ফরম্যাটের মধ্যেই নিজের মন গড়া একটি বিষয় যুক্ত করে দিয়েছেন, এই জন্য এটা বেদাত হবে। এই বিষয়গুলো আমার মনে হয় এই ভাই একটু চিন্তা করলে বোঝার কথা। আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিষয়টি স্পষ্ট করে দেবেন। কারণ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে কাহেশ মতো, মন গড়া, ইচ্ছা মতো স্বাধীন কোনো ইবাদত করা যায় না। অবশ্যই সেখানে দলিল থাকতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন, কীভাবে করেছেন, এটা আমাদেরকে জানতে হবে। সেই আলোকে আমাদেরকে জিয়ারত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর জিয়ারত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার সময় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন অথবা সূরা ইখলাস মানে 3 বার পড়েছেন? না, এই ধরনের কোনো রিওয়ায়াত, সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং যদি সাব্যস্ত না হয়ে থাকে, এই কাজটি আমাদের জন্য
কোনোভাবেই করা বৈধ হবে না, উচিত হবে না। তো সেই পদ্ধতিটা কেমন হবে? কবর জিয়ারতের সহি পদ্ধতি অবশ্যই জেনে নিতে হবে। তিনি এটা জানতে চান না যে তিনি বলছেন যে এটি বেদাত কিনা। কবর জিয়ারতের সহি পদ্ধতি আমাদেরকে জেনে নিতে হবে। কবর জিয়ারতের সহি পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা কবরে আসবে তখন কবরকে বলে আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ইন্না মিনকুম ইন্না 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 মিনাল মুস্তাকদিবিন ওয়া মিনাল মুস্তাখিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহুম ওয়া'ফু আনহুম ইত্যাদি অনেক কথা রয়েছে। মানে আমাদের এই মাসালার মধ্যে এটি যুক্ত নয়, বাহিরে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম মুরাদুল আলম, আমি ফোন করেছি মোহাম্মদপুর থেকে। জি, আমার দুটো জানার ছিল। আমার বাসা মোহাম্মদপুরে, গাজীপুরে আমার অফিস। বৃহস্পতিবারে আমার অফিস ছুটি হয় 4টায়। যেহেতু আসরটা ওই সময় আমি অফিসে পড়ে বেড়াতে পারি না, সেই ক্ষেত্রে গাড়ির মধ্যে পড়া যাবে কিনা। আর মাগরিবটা যখন আমি আসি রাস্তায় হয়ে যায়, সেটা গাড়ির মধ্যে পড়া যাবে কিনা। আর কোনো প্রশ্ন আছে? আর ওই সময় গাড়ির মধ্যে আমি চামড়া জুতা পরি, জুতা কি খুলে নামাজ পড়তে হবে না জুতা পরে পড়া যাবে, এই আর কিছু না। ধন্যবাদ আপনাকে। বাসা মোহাম্মদপুর, অফিস গাজীপুর। তো অফিস ছুটির পরে যখন আপনি বাসায় ফেরেন তখন তো আপনার আসর মাগরিব দুটো ওয়াক্ত রাস্তায় হয়। তো আপনি তখন গাড়িতে নামাজ পড়তে পারবেন কিনা এবং চামড়া জুতো পরেন, জুতো খুলতে হবে কিনা? আমরা পিছন থেকে আসি। প্রথম কথা হচ্ছে, চামড়ার জুতা যদি হয়ে থাকে আর এতে কোনো ধরনের নাজাসাত মানে নাপাকি যদি না থাকে, তাহলে এটা খোলার প্রয়োজন নেই। জুতা পরেই সালাত আদায় করা সুন্নাহ। হয়তো অনেকেই প্রশ্নের উত্তরে মানে অনেকটা মানে কি হতে পারে, আশ্চর্যান্বিত হতে পারে, কি বলছেন, কি বিস্মিত হতে পারে। হ্যাঁ, জুতো পরে নামাজ, জুতা পরে নামাজ। আবার হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামগণ জুতা পরে নামাজ পড়েছেন। সুতরাং যদি কেউ জুতা যদি পবিত্র থাকে, জুতাতে কোনো ধরনের নাজাসাত কাকে বলা হয় এটাও জানতে হবে। এই জন্য ইসলামের বিধান কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। এখন আমরা একটা ভাষা আলোচনা করব, ওই বিষয়গুলো আমাদের জানা না থাকলে চলবে না, সেগুলো জানতে হবে। নাজাসাত যদি না থাকে জুতার মধ্যে, তাহলে আপনি জুতা পরে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, জুতা খুলতে হবে না। তবে উজু করা অবস্থায় কী করতে হবে? জুতা পরতে হবে। উজু করা অবস্থায় জুতা পরতে হবে। এরপরে যে মাসালাটি, সেই মাসালাটি অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। হয়তো উনি খুব সংক্ষেপে বলেছেন যে কোনো একজন আলেমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হলো এই, যদি আপনি দেখেন যে আপনি জোহরের ওয়াক্তে বের হচ্ছেন, কিন্তু আপনি বাসায় পৌঁছতে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যেতে পারে জ্যামের কারণে অথবা অন্য কোনো কারণে, তাহলে অবস্থায় জোহরের সালাত আপনি আদায় করবেন। যখন জোহরের সালাত এর সাথে আপনি আসরের সালাতও আদায় করে নেবেন। জোহরের সালাতের সাথে আপনি আসরের সালাতও আদায় করে নেবেন। আসর পড়তে আপনার সমস্যা হতে পারে রাস্তায় যে আপনি বের হয়ে যাবেন, রাস্তার সমস্যা রয়েছে, তাহলে জোহরের ওয়াক্তের সময় আপনি আসরের সালাতও আদায় করে নেবেন। অর্থাৎ জোহর এবং আসরকে জমা করবেন। জমা করে আপনি যদি রাস্তায় দেখেন যে আপনার পক্ষে রাস্তা হতে পারে যে আপনি আসর পড়তে না পারেন, কিন্তু এখন এটা খুব কম। মানে যখন রাস্তায় মানে গাজীপুর থেকে মানে পথে রাস্তায় মানে অসংখ্য মসজিদ, যানজট হয় না, যানজট আছে কিন্তু অসংখ্য মসজিদও আছে। যানজট তো আছেই কোনো সন্দেহ নেই, কিন্তু অসংখ্য মসজিদ আছে যেখানে সালাত আদায় করতে পারবেন। কিন্তু পাবলিক বাস হলে অথবা আসার অসুবিধা যদি এমন হয় যে সালাত আদায় করার মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আপনি আগে জোহর এবং আসর দুইটা আদায় করে নেবেন। এরপরে মাগরিবের সালাত আপনি যখন বাসায় পৌঁছবেন তখন বাসায় পৌঁছে মাগরিবের সালাত আদায় করবেন এবং মাগরিবের সালাত আদায় করে তারপরে এশার সালাত আদায় করবেন। এক্ষেত্রে আপনার জন্য মাগরিবের সালাতকে ডিলে করা জায়েজ, আর এশারের সালাতকে আপনি আগে আদায় করতে পারবেন, এটাও আপনার জন্য জায়েজ রয়েছে, যেহেতু আপনি এই অবস্থায় সফরে রয়েছেন। সালাতের ওয়াক্তের মধ্যে আপনি সফরে বিলম্ব হয়ে গেলে এশার সাথে মাগরিবটা পড়তে পারবেন, জমা করতে পারবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিশু পরিগঠন। শিশুরা আমাদের খুবই প্রিয় বিষয়। সন্তানের জন্য, শিশুদের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করে থাকি। শিশু তো সবসময় শিশু থাকে না। শিশু বালক হয়, কিশোর হয়, এক সময় যৌবনে পদার্পণ করে। শিশু অবস্থা শিশুর যে চপলতা, তার যে
কথাবার্তা এগুলো আমাদের আনন্দ দেয়, আমরা মোহিত হই। শিশু একসময় বড় হয়ে যায়, তখন অনেক পিতামাতা আফসোস করেন এবং অনেকে তীব্র ভাষায় বলেন কেন যে শিশু আমাদের সংসারে আসলো। তো শিশু ক্রমে বড় হয় এবং একসময় তার আচরণ ভালো লাগে না, পিতামাতা বিরক্ত হন। এটা কি এমনিতে হয়ে যায়, নাকি তার একটি মোটামুটি দীর্ঘ ইতিহাস থাকে? আমরা কি শিশু পরিগঠনের ব্যাপারে সচেতন, সতর্ক? ইসলাম যেভাবে আমাদের শিশু পরিগঠনের কথা বলে, প্যারেন্টিংয়ের কথা বলে, বর্তমান সভ্যতায়, বর্তমান সমাজ ব্যবস্থায়, বাস্তবতায় আমরা কি ইসলাম নির্দেশিত পথে শিশুদের পরিগঠন করছি? এই প্রশ্ন রেখে ডক্টর সাইফুল্লাহ ভাই আপনার কাছে যাচ্ছি, শিশু পরিগঠনের ব্যাপারে ইসলামের আলোকে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। শিশু পরিগঠন ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। পরিবার পরিজনের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শিশু। আজকে যাকে আমি শিশু বলছি, সে আগামী দিন নাগরিক এবং আগামী দিনের কর্ণধার, দেশ ও জাতির কর্ণধার। সুতরাং আর এই পরিবারের একজন সদস্য। তো এই সন্তানকে যথাযথ পরিগঠন যদি করা না হয়ে থাকে, তাহলে সে নিজেকে খারাপ থেকে বাঁচাতে পারবে না, ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। আগুন থেকে বাঁচানো, যদিও জাহান্নামের আগুনের কথা এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু আগুন তো কোনো সন্দেহ নেই। যদি আগুন থেকে বাঁচাতে হয়, প্রথমে তাকে খারাপ থেকে বাঁচাতে হবে, তাকে অনিষ্ট থেকে বাঁচাতে হবে, তাকে তার অবক্ষয় থেকে বাঁচাতে হবে, তাকে তার পদস্খলন থেকে বাঁচাতে হবে। তো এই কাজগুলি হচ্ছে মূলত শিশু গঠনের মূল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আর রাজুলু রাঈন ফি আহলিহি, একজন ব্যক্তি তার ঘরে, তার পরিবারের মধ্যে সে হচ্ছে রাঈন। রাঈন মানে রাখাল। রাখাল যেমনিভাবে তার মেষের পাল, ছাগলের পাল অথবা গরুর পাল, এগুলোকে সে যথাযথভাবে পর্যবেক্ষণ করে রাখে, ঠিকঠাক মতো রাখে, ঠিক একজন পুরুষ তার ঘরে যারা আছে তাদের দায়িত্ব সে বহন করবে। সে দায়িত্বশীল, সে দায়িত্বপ্রাপ্ত। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং এদের সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এই আফসোসের বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে অনেকে আছেন যে তারা মনে করে থাকেন যে সন্তানরা বেড়ে উঠবে, আমার দায়িত্ব কি, তাদেরকে খাবার দিচ্ছি, স্কুলে ভর্তি করে দিলাম, হ্যাঁ, তাদেরকে ভরণ পোষণ যা আছে দিচ্ছি, সুন্দর সুন্দর পোশাক কিনে দিচ্ছি, আবার পাশাপাশি মানে নামকরা স্কুল সেখানে ভর্তি করে দিচ্ছি। এটাই তো যথেষ্ট একটি সন্তানকে পরিগঠন করার জন্য। তার এই বক্তব্য একেবারেই ভুল। প্রথম কথা হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই শিশু পরিগঠনের প্রথম পয়েন্ট হচ্ছে অবশ্যই শিশুকে এমন একটি বিআহ বা পরিবেশ দিতে হবে যে পরিবেশে তার মানসিক স্বাস্থ্যের কোনো বিকৃতি না হয়। এটি একটি বড় কথা, এর বিশাল ব্যাখ্যা রয়েছে। সেটা হচ্ছে যে পরিবেশে কোনো ধরনের মানে সমস্যা, ঝামেলা, মানে চাপ, প্রেশার অথবা মানসিকভাবে আহত হতে পারে, এই ধরনের কোনো পরিবেশ শিশুর জন্য নিষিদ্ধ। দুর্ভাগ্যের বিষয়, আমাদের ফ্যামিলিগুলোতে শিশু পরিগঠনের ক্ষেত্রে এই বিষয়টি নেই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই হাদিসের দীর্ঘ ব্যাখ্যা রয়েছে যে খায়রু মাতাঈদ দুনিয়া, এই পৃথিবীর সবচেয়ে উত্তম সামগ্রী হচ্ছে আল মারআতুস সালিহা, একটি নেক স্ত্রী। কারণ এই নেক স্ত্রী হলেই সেই পরিবেশটা যথাযথভাবে রক্ষা করা সম্ভব। এই কারণে ইসলাম মানে আগেই, মানে শিশু আসার আগেই প্রস্তুতি, শিশুর পরিবেশটা কেমন হবে সেই প্রস্তুতির ব্যাপারে অনেক কথা বলেছে, একটি দুটি না, সেটা মানে 2-3 দিন 4 দিনের আলোচ্য বিষয়। কেন? এর কারণ হচ্ছে এখানেই এই পরিবেশটা আসলে দিতে পারছি কিনা। সেখানে যদি আপনি সেই পরিবেশ দিতে না পারেন, তাহলে সে মানসিক স্বাস্থ্য তার বিকৃত হয়ে যাবে।
মানসিক স্বাস্থ্য তার বিকৃতি হয়। 2 নম্বর বিষয় হচ্ছে এক ভদ্র মহিলা মানে হেরাসাতুল ফজিলা, কিভাবে ফজিলতকে মর্যাদাকে সমুন্নত করা যায়, পরিগঠনের কাজ কিভাবে হয়, এ বিষয়ে লিখতে গিয়ে একজন অনেক বড় মানে মনোবিজ্ঞানী, বর্তমান শিশুদের বিয়াতের মানে শিশুদের পরিগঠনের কাজে যিনি করেছেন, গবেষণা করেছেন, তিনি বলেছেন যে একজন ভদ্র মহিলা তার সফরে যাচ্ছেন, তিনি দীর্ঘ সফরে, তো এয়ারপোর্টে দেখতেছেন যে তিনি বই পড়তেছেন এবং তার শিশু তার সাথে আরেকটা ছোট্ট বই পড়তেছে, পাশে একজন বসে আছে। কাইফা ফাআলতি হাযা, কিভাবে তুমি এই কাজটি করতে পেরেছো? আমরা তো আমাদের সন্তানদেরকে মোবাইল ছাড়া আর কোনো কিছুই ধরাতে পারি না। বই তো তাদের হাতে দিলে তারা মানে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, তাদেরকে দিতে পারছি না, তুমি এটা কিভাবে করতে পেরেছো? তখন তিনি সেখানে উল্লেখ করেছেন, মার হাতে বই, সন্তানের হাতে বই পড়তেছে। হ্যাঁ, আমরা শিশুদেরকে পড়ার জন্য এত বলি, এত তাদেরকে চাপ দেই, এত কথা তাদেরকে উপদেশ দিই, কিন্তু পারি না। তখন তুমি কিভাবে পারলে? তুমি কিভাবে পারলে? তখন তিনি বলেছেন যে শিশুদেরকে বললে তারা মানে না, শিশুদেরকে করে দেখাতে হয়, দেখাতে উদাহরণ সৃষ্টি করতে হয়। শিশুরা অনুকরণ করে, দেখে শেখে, দেখে অনুকরণ করে, কিন্তু শিশুরা শুনে মানে না। সুতরাং এখানে খুবই ইম্পর্টেন্ট একটি শিক্ষা রয়ে গেছে। আমি ওই বই থেকে এটা এই জন্য বলছি, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে পরিগঠনের কাজটি মানে নিজের মাধ্যমে করা উচিত, উদাহরণের মাধ্যমে, যে উদাহরণের মাধ্যমে, যাতে করে বোঝা যায় যে শিশু কি করবে। আপনি সলাত আদা করছেন করে, আপনার শিশু দেখবেন যে সলাত আদা করছে। আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনার শিশু দেখবেন যে কোরআন তেলাওয়াত করছেন। সে হয়তো মিমি মিমি করতেছে, কিন্তু আপনি বসে বসে হয়তো আপনি মানে কোনো খারাপ কাজ করছেন বসে, অথবা আপনি টিভি দেখতেছেন, আর আপনি শিশুকে বলতে তুমি পড়ো পড়ো তুমি পড়ো। এই কাজটুকু শিশু পরিগঠনের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধক। তাহলে আমরা দুটি বিষয় আলোচনা করলাম। এক নম্বর পরিগঠনের জন্য অবশ্যই শিশুকে মানে নিজের কাজের মাধ্যমে পরিগঠন করার জন্য চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস রয়েছে, আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ পরবর্তীতে আরও এই বিষয় সম্পর্কে আমরা আসলে শিশু পরিগঠনের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, অনেক ব্যাপক। আমরা শুধু আজকে অনেকটা ইঙ্গিতের সঙ্গীত গাওয়ার মতো একটু আপনাদের মধ্যে চেতনা বা উৎসাহ সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করবে। এই বিষয়টি আমাদের নিজেদেরই জানতে হবে, নিজেদের উদাহরণ সৃষ্টি করতে হবে। আজকেও সুযোগ হলে আমরা ইনশাআল্লাহ আরও কিছু কথা বলার চেষ্টা করব। পরবর্তীতে প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। মানে আমি একটা জবে আছি, ব্যাংকে চাকরি করি। তো মানে একটা মহিলা মানে চাকরি করতে গেলে মানে হাজবেন্ডের কিরকম ইনকাম মানে না থাকলে মানে আমরা বাইরে চাকরি করতে পারবো, মানে ইসলামে এটা কিভাবে বিচার করে, মানে কিভাবে আমরা মহিলারা বাইরে যাবো, কখন বাইরে যাবো। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমি বাসা থেকে কিভাবে কবর জিয়ারতটা করতে পারবো? কবর জিয়ারত? জি জি, কবর জিয়ারত বাসা থেকে কিভাবে আমি যদি করতে চাই? জি জি, মানে মহিলাদের কবর জিয়ারত, তাই তো? জি জি, বাসা থেকে কিভাবে বসে আমি বাসা থেকে না, মহিলা মানে আমাদের যারা মারা গেছেন, আমাদের বাবা, বাসা থেকে। জি জি, আপনি বলছেন আপনার ভাষায় বাসা থেকে কিভাবে জিয়ারত করবেন বা দোয়া পৌঁছাবেন, এই তো? জিয়ারত করবেন না দোয়া পৌঁছাবেন? দোয়া, জি দোয়া পৌঁছাবেন। জি জি, ধন্যবাদ। এখন আপনার বিষয়টি স্পষ্ট হলো। প্রিয় দর্শক, আপনার প্রথম প্রশ্ন, স্বামীর আয় ইনকাম কী সীমা হলে, কী অবস্থা হলে মহিলা চাকরি করতে পারবেন? এটি অনেক বড় প্রশ্ন করেছেন। মানে আমরা সংক্ষেপে যেটা বলতে চাই, মহিলাদের জন্য চাকরি করা জায়েজ। ইসলামী শরীয়তের জন্য সুনির্দিষ্ট কিছু মানে চাকরি করা জায়েজ, জায়েজ সুনির্দিষ্ট শর্ত দিয়েছে। সেই শর্তগুলো অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, বাকি মানে যদি এমন হয় যে মানে সংসার বা পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে, স্বামীর ইনকাম নেই,
সেক্ষেত্রে অবশ্যই নারী প্রয়োজনের তাগিদে চাকরি করতে ইসলাম বাধা দেয় না। কিন্তু ইসলামের মৌলিক নির্দেশনা হচ্ছে এই চাকরি করার ক্ষেত্রে আপনি আপনার যে ফরায়েদগুলো আছে, আপনার উপর যে ফরজ বিধানগুলো আছে সেগুলো লঙ্ঘন করতে পারবেন না। তোর মধ্যে পর্দা লঙ্ঘন করতে পারবেন না, অবাধ মেলামেশা হয় এমন জায়গায় চাকরি করতে পারবেন না, একান্তে অভিসার হতে পারে এমন কোনো জায়গায় চাকরি করতে পারবেন না, আপনার নৈতিক নিরাপত্তা বিঘ্নিত হবে নিশ্চিত জেনে এই ধরনের জায়গায় চাকরি করতে পারবেন না। তারপরে আপনার ফ্যামিলির যে হক আছে, স্ত্রী হিসেবে স্বামীর হক, সন্তানদের হক অথবা পিতামাতার যে হক আছে সে হক লঙ্ঘিত হবে, বিঘ্নিত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই অবস্থায় চাকরি করতে পারবেন না। কারণ আপনাকে ইসলাম চাকরি করা থেকে রিজার্ভ করেছে, যেহেতু আপনাকে এমন একটি দায়িত্ব দেওয়া হয়েছে যেটি ইসলাম কিয়ামত পর্যন্ত আপনার মাধ্যমে সংরক্ষণ করবে। এই বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আল্লাহ তাআলা আপনাকে মানে মানব সভ্যতাকে বিকশিত করার, উৎকর্ষিত করার এই দায়িত্ব আপনাকে দিয়েছেন, যেটি অন্যের মাধ্যমে করানো সম্ভব নয়। ফলে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দিক থেকে রিজার্ভ করেছেন আপনাকে, সকল দিক থেকে রিজার্ভ করেছেন। আপনি বললেন মহিলাদের বিশাল দায়িত্ব, এটা আমরা কি বুঝি? ওইটাই বলছি যে গোটা মানব সভ্যতাকে বিকশিত বিশাল করা দায়িত্ব মহিলাদের উপরে, মানব সংসার, মানব সভ্যতাকে, মানব সভ্যতার উপর নির্ভর করবে, মানব সভ্যতা এর উপর অনেক বড় দায়িত্ব। সুতরাং মানব সভ্যতাকে বিকশিত মানে উৎকর্ষিত করার জন্য এই যে কত বিরাট দায়িত্ব দিয়েছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানে এই সমস্ত কাজ থেকে, খুচরা কাজ যেটাকে বলা হচ্ছে, ওই দায়িত্ব তুলনায় এটা আসলে খুবই ছোট কাজ, একেবারে ছোট, এই খুচরা কাজ থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে নিয়েছেন। তারপরে যদি আপনি মনে করেন যে আমার খুচরা কাজ করা কোনো বাস্তবতায়, কোনো বাস্তবতা যদি খুচরা কাজ করার দরকার আছে, তাহলে আপনি সেই খুচরা কাজ করতে পারেন। ইসলাম অনুমোদন দিয়েছে, তবে অবশ্যই শর্তগুলো আপনাকে জেনে নিতে হবে, সেই শর্ত সাপেক্ষে আপনি সেগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন, আপনজন পিতামাতা ইন্তেকাল করেন, একটা বিশেষ পরিস্থিতিতে আমরা পড়ে যাই, তো উনি ওনার ভাষায় বলেছিলেন যে বাসা থেকে কিভাবে কবর জিয়ারত করবেন। পরামর্শ উনি বলেছেন বিষয়টা দোয়ার বোধ হয়, বাসা থেকে কবর জিয়ারত করা জায়েজ নেই, বা কবর জিয়ারত বাসা থেকে হয় না। যেমন আপনি জিয়ারত হচ্ছে সাক্ষাৎ করা, কবর যেতে হবে, কবরে উপস্থিত হওয়া, এটা হচ্ছে। আপনি বাসায় বসে আপনি 2 কিলোমিটার দূরে কবর, সেখানে কিভাবে যাবেন, কিভাবে সাক্ষাৎ করবেন, এটি একটি বিভ্রান্ত ধারণা। আমাদের সমাজে কিছু সংখ্যক লোক এখন নতুন করে এই বিভ্রান্তিকর ধারণাকে প্রমোট করার চেষ্টা করছে। তারা আকীদাগত দিক থেকে বিচ্যুত এবং মৌলিকভাবে হেদায়েতভ্রষ্ট, বিভ্রান্ত, বেদাতি। তাদের বক্তব্য হচ্ছে ঘরে বসে আপনি কবরের মুখী হয়, তারপরে দাঁড়িয়ে কবরের যে জিয়ারতের দোয়া আছে এগুলো পড়বেন, বাসা থেকে জিয়ারত হয়ে যাবে। এই বক্তব্য একেবারেই পথভ্রষ্ট, বিভ্রান্ত, হেদায়েত মানে বিচ্যুত বক্তব্য, এর কোনো ধরনের অস্তিত্ব নেই। কেউ যদি কবর জিয়ারত করতে চান তাহলে তিনি কবরে গিয়ে জিয়ারত করতেন, কিন্তু কবর জিয়ারত এর কারণ আমাদের জানতে হবে। কবর জিয়ারতের কারণ হচ্ছে আমি ব্যক্তির জন্য, ব্যক্তির অন্তর বিগলিত করার জন্য, ব্যক্তির আখিরাত স্মরণ করার জন্য, ব্যক্তির অন্তরের মধ্যে যে দুনিয়ার মোহ আছে, মৃত্যুর কথা এগুলোকে দূর করার জন্য, মৃত্যুকে স্মরণ করার জন্য, ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে একজন ব্যক্তি তিনি যদি কবরে যেতে না পারেন তাহলে তিনি শুধুমাত্র কবরবাসীর জন্য দোয়া করবেন। কবরবাসীর জন্য দোয়া যে কোথাও থেকে করতে পারেন, ঘরে বসেও দোয়া করতে পারেন, ঘরে যে অবস্থা আছেন সে অবস্থায় দোয়া করতে পারেন। আর সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো মানে তরিকা অথবা সুনির্দিষ্ট কোনো সূরত নেই যে সূরতে, যে আকৃতিতে অথবা যেই পদ্ধতিতে আপনি কী করবেন, দোয়া করবেন। যেই কোনো অবস্থায় আপনি দোয়া করতে পারেন, কবরবাসীর জন্য আপনার জন্য দোয়া করা জায়েজ। আর কবরস্থ অথবা মৃত আত্মীয় স্বজনদের জন্য সর্বাবস্থায় সকাল, সন্ধ্যা, দিবসের যে কোনো মুহূর্তে দোয়া করা জায়েজ, এর জন্য কোনো ধরনের বিধিনিষেধ নেই। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি ফেনী থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে মানে ইসলামের জাদু দেখায় যে বিভিন্ন ট্রিক বা কৌশল জাদু দেখায় যে ওটা গুনার কাজ। হ্যাঁ, জাদু দেখায় যে জাদু
জাদুকর যে জাদু দেখা বিভিন্ন অনুষ্ঠানে জাদু আচ্ছা জাদু। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ক্রিপ্টে। এখন এটা জাদু হিসেবে দেখালে তো গুনাহ, সেটা আমরা জানি, কিন্তু ধরেন আমরা যদি ঘরোয়াভাবে এমনি বাচ্চাদের সাথে দুষ্টামি করে জাদু শব্দটা ইউজ না করে, যে যদি বলি আমি একটা কৌশল দেখাচ্ছি বা ট্রিক্স দেখাচ্ছি ওদেরকে আনন্দ দেওয়ার জন্য, হ্যাঁ, তো মানে মাঝে মধ্যে ঘরের মধ্যে এটা কি গুনাহ হবে যদি আমি মানে বলি যে আমার একটা ট্রিক্স জানি বা কিছু একটা, এটা একটা। হ্যাঁ, এখানে একটু বিষয় আছে, একটু আপনি যদি আমাদের সহযোগিতা করেন। জি জি। জাদু একটি বিশেষ পরিভাষা, আর শিশুদের চমৎকৃত করার জন্য কিছু ম্যাজিক আছে, কিছু বুদ্ধিমত্তার কাজ আছে, এটা আলাদা বিষয়। এটা শিশুদের জন্য খেলাধুলা। আপনি বোধহয় শিশুদের সাথে যে ম্যাজিক বা একটু চাতুর যে এটা বলছেন, সেই বিশেষ আপনি উদাও করে ফেললাম, হাতে ভ্যানিশ করে ফেললাম, হ্যাঁ সেটা, এটা একটু চমৎকৃত করার মতো কিছু কৌশল, এটা একটা বিষয়। এটা শিশুদের সাথে খেলার বিষয়। একটা জাদু, আপনি বোধহয় সেই জাদুর কথা বলছেন। হ্যাঁ, আমি ওইটার কথাই বলছি। জি জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমরা তো জানি যে আল্লাহ যা সৃষ্টি আমাদেরকে দিয়েছে ওটা পরিবর্তন করা যাবে না, ওটা গুনাহ। হ্যাঁ, এখন আমরা অনেকের যে আমাদের চুল, কারো কোকড়া হয়, কারো সোজা হয়। হ্যাঁ, তো দেখা গেল যে কোকড়া হলে মাঝে মধ্যে চুল আঁচড়াতে একটু বিরক্ত, মানে জট হয়ে যায়, উঠে যায়। তো আমরা অনেক সময় কি করি, 6 মাসের জন্য একটা ট্রিটমেন্ট করে হয়তো বা চুলটা একটু সোজা লাগে বা স্থায়ী করে, কিন্তু নতুন গুলো উঠলে আবার বাঁকাই উঠে, যেগুলো নতুন করে। এখন এইটা করলে কি গুনাহ হবে কিনা, যে আমরা স্থায়ী বা অস্থায়ী যে ট্রিটটা করি? খুবই জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন আপনি করেছেন। শিশুদের তো আনন্দ দিতে হয়, চঞ্চল। তো প্রথমে আপনি জাদু শব্দ বলেছিলেন, পরে ওটাকে আপনি পরিহার করে বলছেন শিশুদের চমৎকৃত করার জন্য, আনন্দের জন্য যে কিছু কৌশল করা হয়, কিছু ম্যাজিক দেখানো হয়, এটা জায়েজ আছে কিনা? দুইটা আলাদা বিষয়। জাদু একটা সুনির্দিষ্ট বিষয়কে বোঝায়, যেটা ইসলামী শরীয়তে হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এবং এটাকে কুফর বলেছেন। কোরআন কারীম সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কুফর বলেছেন, ফালা তাকফুর, যে তোমরা কুফরি করো না, এই কাজটি কুফরি। সেটা হচ্ছে জাদু, যেটা মানে পারিভাষিক অর্থে যে জাদু, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে এবং মানুষ সবাই জানে, এই ধরনের, এটাকে ব্ল্যাক ম্যাজিকও বলা হয় থাকে, এই জাদু, যেটা হারাম। আর বাকি রয়ে গিয়েছে যেটা, সেটা হলো, এটা হচ্ছে ম্যাজিক, এক প্রকারের খেলাও আছে, যেটা জাদু নয় আসলে। এ ধরনের খেলা, এটা বুদ্ধিমত্তা পরিচয়, এই ধরনের খেলা, এটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, যদি সেখানে কোনো ধরনের মিথ্যা অথবা ভুল কোনো ইনফরমেশন না থাকে, অনৈতিক বিষয় না থাকে, অনৈতিক বিষয় বা মিথ্যা না থাকে, তাহলে এটি না জায়েজ নয়, জায়েজ রয়েছে। এই ধরনের বিষয়ে শিশুদের আনন্দ দেওয়ার জন্য যদি কেউ করে থাকেন, এটি হারাম হবে না, কারণ এটা জাদু নয়, জাদু নয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন আপনি, ভূমিকা বলেছেন যে সৃষ্টিকে পরিবর্তন করা যাবে না। আপনি এরপর নির্দিষ্ট বিষয় উল্লেখ করেছেন যে অনেকের চুল কোকড়া হয়, এমন কোকড়া হয় আঁচড়াতে বা নানাভাবে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে যদি এটাকে সোজা করা হয়, সেটা কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। সৃষ্টির সাথে চুলের সম্পর্ক একটু আলাদা। চুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু চুলটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে দেহের যেই নির্দিষ্ট অবয়ব আছে সেটাকে আলাদা করেছেন। ফলে চুলের যত্ন নেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মানে আঁচড়াতেন, চুলে সিঁথি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের যত্ন নিতেন, চুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈল ব্যবহার করতেন। সুতরাং চুলের সৌন্দর্যের জন্য যদি কেউ মানে এই ধরনের কোনো ট্রিটমেন্ট নেন, যে ট্রিটমেন্টের মাধ্যমে তার চুলটা আরও সৌন্দর্য বৃদ্ধি করবে, তাহলে এটা তার জন্য হারাম বা নিষিদ্ধ নয়। কারণ চুলের যত্ন নেওয়ার ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। চুল একটি আলাদা বিষয়। একটা হচ্ছে যেখানে সরাসরি নিষেধাজ্ঞা এসেছে, সেক্ষেত্রে ইসলাম অবশ্যই আপনাকে এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অনুমোদন দেবে না। কিন্তু যেখানে নিষেধাজ্ঞা আসে নাই, বরং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সাব্যস্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের জন্য চুল আঁচড়াচ্ছেন, প্রশস্ত করা আছে। হ্যাঁ, চুল আঁচড়ানোর কারণ কি? সৌন্দর্যের জন্য, নিঃসন্দেহে, ঠিক না? এলোমেলো করেন নাই। তো এখান থেকে দেখা যাচ্ছে যে চুলের ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে চুলটাকে সৌন্দর্য করা দরকার, তাহলে তিনি এই কাজটি করতে পারবেন। এটা জুমহুর আহলুল ইলম এই কথা বলেছেন, এটা জায়েজ, এই ধরনের ট্রিটমেন্ট নেওয়া জায়েজ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যেহেতু শর্ট টাইম, আমি জানতে চাচ্ছি যে মা বাবার প্রতি যে কর্তব্য এবং দায়িত্ব ছেলেদের যেটা আসে, মহিলাদের মানে মেয়েদের
একজন ম্যারিড পার্সন মহিলা, তার কি একই নাকি তার অপশনাল? এটা একটু জানা দরকার। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। ছেলেদের যে কর্তব্য সেটা ফরজ, বাধ্যতামূলক। মেয়েদেরটা বাধ্যতামূলক নয়। যদি মেয়েরা তাদের যে হকগুলো আছে সেগুলো আদায় করতে সক্ষম না হন বা সেগুলো আদায় করে এই মানে পিতামাতার হক আদায় করতে বা পিতামাতার সহযোগিতা করতে তাদের মেয়েদের সংসারের, হ্যাঁ, তার স্বামী তাদের হক, সন্তান, তাদের যে হক, মানে তাদের উপর কিছু হক, ওয়াজিব হক রয়েছে যেগুলো একেবারে বাধ্যতামূলক। তাদের স্বামীর হক রয়েছে, সন্তানদের হক রয়েছে, মানে পারিবারিক কিছু হক রয়েছে। যে কারণে তাদের জন্য ওই হকগুলো আদায় করার পর যদি তাদের জন্য এই কাজটি করা সম্ভব না হয়ে থাকে, তাহলে তাদের এক্ষেত্রে তাদের এই কাজ বাধ্যতামূলক নয়। তাদের কাজ বাধ্যতামূলক নয়, পিতামাতার প্রতি বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দিতে হবে স্বামীর যে হকগুলো আছে, সন্তানদের যে হকগুলো আছে সেগুলো। কারণ হচ্ছে এই সন্তানগুলো পরিগঠনের জন্যই তাকে মূলত এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছে, অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আর ছেলের মানে দায়িত্বটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পিতামাতার প্রতি দায়িত্বটাকে বাড়িয়ে দিয়েছে এই জন্য, যেহেতু ছেলে এটাকে বহন করতে পারবে, অতিরিক্ত দায়িত্ব বহন করতে পারবে। আর মেয়ে অতিরিক্ত দায়িত্ব বহন করতে পারবে না, অন্য সংসারে চলে আসে, অন্য জায়গায় চলে যাওয়ার কারণে অনেক দূরে চলে আসে, অনেক হয়তো অনেক তো সরেই বিদেশে চলে যায়। সেক্ষেত্রে মেয়ে মানে অতিরিক্ত দায়িত্ব বহন করার মানে সামর্থ্য রাখে না, তার সামর্থ্য অনুযায়ী সামর্থ্য রাখে না। এই জন্য ইসলামী শরীয়তে তাকে এই কাজটি করেছে। কিন্তু যদি এমন হয় যে যেমন ছেলেও নেই, কেউ নেই, তাহলে কিন্তু মেয়ের উপর এটা ওয়াজিব হয়ে যাবে। তখন মেয়ের উপর এটা বাধ্যতামূলক হয়ে যাবে। বাবা মার ছেলে না থাকলে, মানে কেউ নেই, না ছেলেও নেই, কেউ নেই, এদের দেখাশোনা করার মতো কোনো ধরনের ব্যক্তি নেই, তাহলে সেক্ষেত্রে মেয়ের উপর সেটা বাধ্যতামূলক হয়ে যাবে। মেয়ে এটা অবশ্যই আদায় করতে হবে। জি, আমরা বিষয়গুলি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিক্রমপুর থেকে বলছি, আমার নাম আলতাফ হোসেন সর্দার। জি বলুন। আমার যেটা প্রশ্ন, আমরা যখন নামাজ পড়ি তখন দুনো হাত মাটির সাথে মিলাই দিই, এটা কি জায়েজ আছে? আর একটা প্রশ্ন হইলো, যখন আমি সেজদায় যাই তখন আমার দুনো পা আলকি হয়ে যায়, এটা কি ঠিক হয়? সেজদা গেলে কি হয়? দুনো পা আলকি হয়ে যায়। দুনো পা? হ্যাঁ, দুনো পা আলকি করে সেজদা দিই, এটা কি হয়? দুনো পা কি হয়? ভাগ হয়ে যায়? হ্যাঁ, আলকি হয়ে যায়, মানে উপর দিকে উঠে দিই। ও হ্যাঁ, উপর দিকে উঠে দিই। উঠান কেন আপনি? কোনো সমস্যা আছে? না 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 না, আমার সমস্যা নাই, এটা কি হয়? আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। যখন নামাজ পড়েন তখন তো সেজদা যেতে হয়। জি। তো হাত যদি মাটিতে লেগে যায় আর সেজদা যদি পা উপর দিকে উঠে যায়, আলগা হয়ে যায়, এতে নামাজে কোনো ক্ষতি হবে না? এতে মানে প্রথম যেই সূরত রয়েছে, সূরত নামাজের পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী কাজ রাসূলুল্লাহ নিষেধ করেছেন, সুতরাং এটা হারাম হবে। তার মানে হাত মাটিতে হাত মাটিতে লাগবে না, কুকুরের মতো হাত বিছিয়ে সালাত আদায় করতে রাসূলুল্লাহ নিষেধ। তাহলে আপনার তালুটা মাটিতে থাকতে পারে, শুধুমাত্র হাত থাকবে, হাতের তালুটা মাটিতে রাখবে, হাত থাকবে উপরে, এবং হাত এবং এটাকে কি বলা হয়, পাজর, ঠিক আছে, বুকের যে অংশটুকু আছে এর সাথে মিশে যাবে না, এটা আলাদা থাকবে, পরিপূর্ণ আলাদা থাকবে, একটা আরেকটার সাথে আলাদা থাকবে। এটা হচ্ছে সালাতের সুন্নাহ তরিকা। আর এই প্রকারের সিজদা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, সুতরাং সিজদা হবে না। জি। আর যে পার অবস্থান তো মাটির সাথে থাকবে। হ্যাঁ, পা অবশ্যই মাটিতে, মানে পায়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা পদ্ধতি ছিল, কাতাদা রাদিয়াল্লাহু আনহু করেন যে আলা আতরাফি রিজলাইহি, মানে পায়ের যে আঙ্গুলগুলো আছে এই আঙ্গুলগুলো মাথার উপর সিজদাটা দিতেন। যেহেতু উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন 7টি অঙ্গের উপর সিজদা করি। তো মধ্যে রিজলাইনি, 2 পা আছে, তো 2 পা অবশ্যই মাটিতে থাকতে হবে। পা উঠে ফেলছেন, মানে এতে আপনার পায়ের আঙ্গুলগুলো মাটির সাথে সিজদা হবে না, এটা আপনার সিজদা হবে না, সালাত হবে না। আর কেন আপনি বলতেছেন আমি উঠাই ফেলি, এগুলো আসলে এই ধরনের কথাবার্তা আমাদের যে সমস্ত বাইরা প্রশ্ন করেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে এগুলো কেন করেন, মানে এগুলো আমাদের জানতে হবে, জেনে ইবাদত করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, নামাজ তো আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের যে পথ আমাদের দেখিয়ে দিয়েছেন সে পথে তো আমাদের চলতে হবে। আনুগত্য সে পথে না চললে আমাদের ইবাদত বন্দেগী কি কবুল হবে?
আসুন আমরা ভাবি এবং জানার চেষ্টা করি। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে আলম বলছি। জি ভাইয়া বলুন। আমি প্রশ্ন হচ্ছে, আমরা যে সিজদায় যাই প্রথমে কি হাত রাখবো নাকি হাঁটু রাখবো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে অনেকে হাত বাঁধে বুকের উপরে, তাইলে কি নাভির নিচে বাঁধবো নাকি বুকের উপরে? তো অনেকে দেখা যায়। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। সালাতে আমরা যখন সেজদায় যাব প্রথমে কি আমরা হাত দিব না প্রথমে হাঁটু দেব? সালাতে সিজদায় যাওয়ার সময় প্রথমে হাত না হাঁটু হবে এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। দীর্ঘ ইখতিলাফ আহলুল ফিকহ এবং আহলুল হাদিসদের মধ্যে হয়েছে। তোর মধ্যে জুমহুর আহলুল ফিকহ এবং জুমহুর আহলুল হাদিসের বক্তব্য হচ্ছে যে প্রথমে হাত দিতে হবে, প্রথমে হাত দিতে হবে। জুমহুর আহলুল ফিকহ এবং জুমহুর আহলুল হাদিসের বক্তব্য হচ্ছে প্রথমে হাত দিতে হবে। প্রথমে হাঁটু দেওয়ার ব্যাপারে যে হাদিসটি প্রথমে হাঁটু দিতে হবে, হাত নয়, প্রথমে হাঁটু দিতে হবে। প্রথমে হাত দেওয়ার ব্যাপারে যে হাদিসটি রয়েছে হাদিসটাকে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ সহ জুমহুর আহলুল হাদিসগণ মাকলুব বলেছেন। হাদিসটা উল্টে গেছে। মাকলুব বলা হয় তাকে যেমন মাথা উপরের দিকে আর পা নিচের দিকে, উল্টাই দিলে মানে পা হচ্ছে উপরের দিকে, মাথা হচ্ছে নিচের দিকে, মানে হাদিসটা উল্টা হয়ে গিয়েছে, আপসাইড ডাউন। তো এটা দীর্ঘ বক্তব্য, মাসালার মধ্যে দীর্ঘ খেলাফ রয়েছে আলেমদের। আর দ্বিতীয় যে বক্তব্য সেটা হচ্ছে আহলে হাদিসদের মধ্যে একদল আহলে হাদিস বলেছেন যে প্রথমে হাত দিতে হবে, হাঁটু নয়। এবং আহলে হাদিসদের মধ্যে অনেকেই এটাকে অগ্রাধিকার দিয়েছেন, এটাকে মানে প্রাধান্য দিয়েছেন, এই বক্তব্যকে প্রাধান্য দিয়েছেন। তারা এখানে ওই হাদিসটাই মাকলুব, যে হাদিসটাকে আহলে হাদিসগণ মাকলুব বলেছেন, সেই হাদিসটাকেই তারা শক্তিশালী দলিল হিসেবে গ্রহণ করেছেন। তারা বলেছেন যে আবু হুরায়রা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ওয়ালা ইয়াবরুক আহাদুকুম কাবুরুকিল ইবিল, উট যেভাবে বসে তোমাদের মধ্যে কেউ বসে না। ফালিয়াদা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, সেজন্য তার হাতকে আগে রাখে আর হাঁটু রাখার আগে। তো এই হাদিসের মধ্যে প্রথম অংশ দ্বিতীয় অংশকে কন্ট্রাডিক্ট করে, সাংঘর্ষিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে উট যেভাবে বসে তোমরা সেভাবে মানে সিজদায় যাবে না, সেভাবে বসবে না, সেভাবে যাবে না। তারপরে আবু হুরায়রা বলতেছেন যে সে যেন প্রথমে হাত রাখে তারপরে হাঁটু রাখে, হাঁটু রাখার আগে যেন হাত রাখে। কিন্তু উটের যদি বসা দেখেন তাহলে আপনি দেখতে উট প্রথমে কি রাখে, হাত বা সামনের অংশটুকু রাখে, তারপরে উট নিচের অংশটুকু রাখে। তাহলে এই নিয়ে বিশাল ইখতিলাফের কারণে আলেমদের মধ্যে বড় ধরনের ইখতিলাফ হয়েছে। বাকি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে দুইটাই জায়েজ, যেহেতু দুইটাই হাদিসের নির্দেশনা থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি। হাদিসটি মাকলুব হোক যাই হোক, হাদিসটি যদিও মানে উল্টে গিয়েছে হাদিসের শব্দ, মানে কেউ বলেছে হাদিসের শব্দ ছিল ফালিয়াদা রুকবাতাইহি ইয়ানি কাবলা ইয়াদাইহি, সে যেন তার হাঁটুকে রাখে তার হাতের আগে। হাদিসের শব্দ ছিল এইভাবে, কিন্তু বর্ণাকারী হাদিসের শব্দটাকে উল্টে এভাবে বর্ণনা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, যেহেতু হাদিসটা আমাদের কাছে যেভাবে এসেছে সেভাবে আমরা বললাম। বাকি আহলে হাদিসদের মধ্যে কেউ বলেছেন যে হাদিসটার মূল বক্তব্য এভাবেই হওয়ার কথা ছিল। এই কারণে যেহেতু দুটাই সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, তাহলে যিনি হাত রাখতে চান তিনি হাত রাখতে পারবেন, আর যিনি মনে করেন যে না আমি হাঁটু রাখবো, হাঁটু রাখতে পারেন। তবে সেক্ষেত্রে এটাকে বৈচিত্র্য ধরাও যেতে পারে, কারণ অনেকের আছে যে হাঁটু রাখা কষ্টকর, হাঁটুর সমস্যার কারণে, শরীরের সমস্যার কারণে তিনি হাত রাখলেন, এটা তার এখানে একটা প্রশস্ততা আছে। আর যদি কেউ মনে করেন যে তার হাত রাখা কষ্টকর, বিশেষ করে যাদের পেট ভারী আছে তাদের হাত রাখা কষ্টকর, তাদের হাঁটু রাখতে সহজ, সেক্ষেত্রে হয়তো তারা এই ফ্যাসিলিটিটুকু পাবেন। এখানে প্রশস্ততা রয়েছে, যেহেতু দুইটি নস রয়েছে, দলিল রয়েছে। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে আমরা তো হাত বাঁধি, বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো? বুকে
বাধার ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে এগুলোকে শেখ মোহাম্মদ রাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ আহলে হাদিসদের মধ্যে অনেকেই সহি বলেছেন এবং আহলে হাদিসদের আমল প্রমাণিত হয়েছে। বরং আমরা যদি দেখি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সানিয়া, মানে ইমাম বুখারী রহমতুল্লাহ সহিহ বুখারীতে যেই তাববিব করেছেন, যেই মানে অনুচ্ছেদ করেছেন, মানে সহিহ বুখারীতে রাসূলুল্লাহ হাদিস থেকে তিনি যে ফিকহ উদ্ঘাটন করেছেন, সেখান থেকে দেখা যাচ্ছে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে যে হাদিসটি উল্লেখ করেছেন সে হাদিসটি এটাই বোঝায়, বুকে হাত রাখার ব্যাপারেই নির্দেশনা দেয়। কারণ সেখানে সাহল ইবনে সাদ সাদি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে যে তিনি তার মানে বাম হাতের জেরা এর উপর, জেরা হচ্ছে এইটুকু, এটাকে বলা হয় থাকে জেরা। পৃথিবীর সমস্ত আলেমদের ঐকমত্যে সাব্যস্ত, সমস্ত আহলুল লুগা একথা বলেছেন। তার এই জেরাটুকু মানে এর উপর, বাম হাতের জেরা এর উপর তিনি তার ডান হাত রাখতেন। তো এটা নির্দেশ দেওয়া হয়েছে এবং এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। যদি এই বাম হাতের জেরা এর উপর আপনি রাখতে গেলে না হয় তাহলে নাভির নিচে রাখতে হলে আপনাকে নুয়ে গিয়ে তারপর রাখতে হবে। সুতরাং একেবারেই সুস্পষ্ট বক্তব্য দ্বারা এটাই বোঝা যায় যে বুকের উপর হাত রাখার ব্যাপারে যে বক্তব্যটুকু রয়েছে সেটাই বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য। তবে আলেমদের ইখতিলাফ রয়েছে নাভির নিচে হাত রাখার ব্যাপারে যে হাদিসটি উল্লেখ করা থাকে এটি কেউ কেউ মিথ্যা বলেছেন, কেউ কেউ দাঈফ জিদ্দান, অত্যন্ত দুর্বল বলেছেন। বিশুদ্ধ তাহকিক হচ্ছে এটি আসলে হাদিসের মধ্যে তালিফ হয়ে গিয়েছে। তালিফ বলা হয় তাকে, মানে হাদিসের মধ্যে দুই জায়গার জিনিস একসাথ করে হাদিসের মধ্যে যুক্ত করে দিয়েছেন। কারণ তাহকিকের মধ্যে দেখা গিয়েছে যে তাহতা সুররাহ, নাভির নিচে শব্দটি কোনো রেওয়ায়েতের মধ্যে নেই, পরবর্তী কেউ সেটাকে কি সংযোজন করে দিয়েছেন কিনা এটা সন্দেহজনক। এই কারণে এই রেওয়ায়েতটি নিয়ে যথেষ্ট বিতর্ক আলেমদের মধ্যে রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঘোড়াশাল থেকে বলছিলাম, ব্যাংক কর্মকর্তা। জি বলুন। বলুন। আবার দুইটা প্রশ্ন। একটা হইলো, আমরা যে ওই তিন কুল পড়ি, সূরা ফাতিহার পরে কুল পড়লা তিনটা, অথবা সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, এও তিন কুল। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটা এইভাবে পড়লে হয় না সূরা ফাতিহা এবং কুল পড়লা তিনটা পড়লে হয়? এক। 2 নম্বর হইলো, ফরজ নামাজের শেষে ইসমে আজম, আহাজনামা, আয়াতুল কুরসি এগুলা কি বাড়িতে বলে পড়তে হয় নাকি এমনি পড়লে করা যায়? কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন তিনকুল প্রসঙ্গে। ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন। অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এত বড় কর্মকর্তা, মানে ইসলামের একবারে মৌলিক প্রাথমিক বিষয়গুলো যদি আমরা না জানি, আমরা কি দায়িত্ব আসলে একজন মুসলিম হিসেবে নিজের জীবনের জন্য নিয়েছি, কিভাবে আমরা এই পরিচয় দিই যে আমরা মুসলিম। এটা আপনাকে বলছি না, এটা সকলের জন্য। তিন কুল নয়, কারণ তিন কুল বলতে বোঝায় কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক। ফরজ সালাতের পরে এই মানে তিন কুল, যেটাকে মুআওয়াজাত বলা হয় থাকে, অথবা তিন কুল বলে মানে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক, সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, এই তিনটি পড়া সুন্নাহ। কুল হু আল্লাহু আহাদ 3 বার পড়া নয়, কুল হু আল্লাহু আহাদ বা সূরাতুল ইখলাস 3 বার পড়া নয়। জি। তারপরে ফরজ নামাজ শেষে উনি কিছু দোয়ার কথা বলেছেন, আয়াতুল কুরসির কথা বলেছেন, এগুলিকে পড়া বাধ্যতামূলক? আপনি যেগুলো বলেছেন সেগুলো ইসমে আজম, তারপরে আহাদনামা, এগুলোর কোনো ভিত্তি নেই। ভিত্তি নেই বলতে এগুলোর ভিত্তি আছে, কিন্তু এগুলো ফরজ সালাতের পরে ভিত্তি নেই। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়াটা সুন্নাহ, বাধ্যতামূলক নয়। মানে আসলে এখানে ফায়দা আছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে চেষ্টা করুন ইসলাম সম্পর্কে কিছু জানার, কোনো যোগ্য আলেমের কাছ থেকে
দীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করুন, খুবই প্রয়োজন, অন্যথায় আমরা আটকা পড়ে যাব। আখিরাতে সেদিন যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হব, তখন আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। মানে এগুলো খুবই কমন বিষয়, এগুলো সবাই জানা খুবই দরকার। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.bd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সহিহ মাসনুন ওজিফা, লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই বইটি প্রকাশ করেছে আসুন্না পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। ওজিফার আগে বেলায়েত, ওসিলা, ইহসান, তাজকিয়া বা আত্মশুদ্ধি, আর অনেক বিষয় রয়েছে। শের, কুফর, নিফাক, বিদাত, তাজকিয়া বা আত্মশুদ্ধির কিছু কর্ম, অর্জনীয় মানসিক কর্ম, সাধারণ ন্যাক আমলের ওজিফা, জিকরের ওজিফা, ভালোবাসা, সাহচর্য ও মজলিস, আর অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 60 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01730747001। আবারও বলছি 01730747001। সহি মাসনুন ওজিফা, যদি সংক্ষেপে কিছু বলতেন। সহি মাসনুন ওজিফা শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা লেখা। আমরা জানি যে আসলে কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে সহায়তা করে। সে কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার। নিয়মিত যেই কাজগুলো বা যেই আমলগুলো করা হয়ে থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল এই বইয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। এই নিয়মিত আমলগুলোর যাতে আমরা করে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করতে পারি, এই জন্যে মূলত এই সহি মাসনুন ওজিফা বা এই সংকলন। আশা করব আমরা এর মাধ্যমে নিয়মিত কিছু আমলের প্র্যাকটিস করতে পারব। আমাদের এই ধরনের বই সংগ্রহে থাকলে আমরা সেগুলো থেকে নিয়মিত আমলের একটা সুযোগ পাব। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই অনেক ওজিফা মার্কেটে, ওজিফা এর ছড়াছড়ি এত বেশি যে মানে ফলে যেমন আজকের প্রশ্নের মধ্যেও একটা মানে এই ধরনের আমরা তো প্রশ্ন থেকে বুঝি যে আসলে তিনি কি বলছেন, কোত্থেকে বলছেন। তো ফলে দেখা যায় যে ওজিফার শেষ নেই, কিন্তু যেটা সুন্নাহর ওজিফা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার ওজিফা, সেগুলোর অভাব। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জুমার এই পবিত্র দিনে আমরা আপনাদের প্রশ্নের আলোকে ইসলামের কিছু চর্চা করলাম এবং বলতে চাই আমাদের সপ্তাহের অন্য দিনও সময় ব্যয় করতে হবে। আমরা সেই হাদিসের কথা জেনেছি, আজকে জানলাম সেই ওজিফার কথা। ওজিফার নামে অনেক কিছু প্রকাশিত হচ্ছে, আমাদের সহি ওজিফায় যেতে হবে। এই বার্তা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।